সবাইকে শুভ দ্বীপ্রহর গুড আফটারনুন। বাঙালি বাবু চলে এসছে 13 তারিখ 12 তারিখের মিড ডে প্রেডিকশন। ঠিক আছে, এটা মিড ডে মিল নয়, মিড ডে প্রেডিকশন। কিসের? ইউএস গোল্ড আর ক্রুডের। আচ্ছা, একটা কথা বলে দিই, সবাইকে সাবধান করে দিচ্ছি, হ্যাঁ। ইনফ্লেশন রেট আছে আজকে, তা ফরেস্ট ফ্যাক্টরি সবাই চেক করবেন। তার আগে সবাইকে রিকোয়েস্ট, কেউ কোনো ট্রেড নেবেন না, না গোল্ড না ক্রুড। ক্রুড বিয়ারিশ মোডে আছে, বাউন্স ব্যাক খেতে তার একটু টাইম লাগবে না। গোল্ড থেমে আছে, যে কোনো দিকে টার্ন নিতে তার সময় লাগবে না। সম্ভাবনা আছে, যা রিপোর্ট আছে এক্সপেক্টেড রিপোর্ট, তাতে গোল্ড বাড়বে। এখন দেখা যাক কি হয়। আবার এদিকে ইউএস চায়নার যে ট্যারিফের ব্যাপারটা চলছে, সেটাও আর পজিটিভ দিকে গেলে আবার গোল্ড পড়তে পারে। আমি লেভেলস গুলো বলে দিচ্ছি, বারবার বলছি, ট্রেড নেবেন না যতক্ষণ না ইনফ্লেশন রেট বার হচ্ছে। হলে নিন না, ওয়ান সাইডেড মুভমেন্ট পাবেন, হু করে ঢুকবেন, বেরিয়ে যাবেন ট্রেড নিয়ে। ঠিক আছে। ক্রুড অয়েল 1 ঘন্টা সাপোর্ট 5606 থেকে 5537, 5536 থেকে 5507, 5459 থেকে 5434। রেজিস্ট্যান্স একটা বড় কেটে রেখেছি, এই রেজিস্ট্যান্সটা 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা সবেতে কাজে দিচ্ছে। মানে এমন ভাবে হয়ে আছে লিকুইডিটি। 5632 থেকে 5711, এর মধ্যে মার্কেট হয়তো বাড়ছে, 5 মিনিটের ক্যান্ডেল দেখছেন হায়ার হাই দিচ্ছে, কেউ বলতে পারবে না সেট করে ও ঘুরে একটা বড় ক্যান্ডেল দিয়ে আপনার এসএলটা খেয়ে বেরিয়ে যাবে। তাই জন্যে এই 5711 এর উপরে গিয়ে ট্রেড করলে আমার মনে হয় ভালো। এবার বাকিটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কারণ যারা ট্রেড করছেন, পেপার ট্রেড করছেন, তাদের নিজেদের মানে কতখানি রিস্ক অ্যাপিটাইট তাদের পাওয়ার আছে তারা নিজেরা জানেন, সেই হিসেবে করছেন। কিন্তু আমি সেফ ট্রেডার হিসেবে বলবো 5711 এর উপরে গিয়ে, তারপরে 5743 থেকে 5774, 5818 থেকে 5896, তারপরে 5934 থেকে 5944। চলে আসি ইউএস গোল্ড। গোল্ডের সাপোর্ট সাপোর্ট হচ্ছে 3349 থেকে 3341। মার্কেট জমে আছে এখানে চুপচাপ অনেকক্ষণ ধরে, বিগত 1 ঘন্টা ধরে। তারপরে 3296 থেকে 3281, তারপরে 3238 থেকে 3230, তারপরে 3178 থেকে 3154। রেজিস্ট্যান্স 3354 থেকে 3364, একদম সলিড, মানে টুকরো টুকরো রেজিস্ট্যান্স এত হয়ে আছে না, 5 থেকে 15 মিনিট বা 15 মিনিট থেকে 30, যাই হোক না কেন, এই রেজিস্ট্যান্স আপনাকে ভোগাবে। অবশ্য গোল্ড এমন একটা মানে মেটাল, যে ছুটতে আরম্ভ করলে মানে আটকানোর কারো ক্ষমতা নেই, সব রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে। 3354 থেকে 3364, 3375 থেকে 3407, 3425 থেকে 3439। আগেরটাই বললাম। নিফটির কথা একটু বলে দিই। নিফটি যে র্যালি দিয়েছিল, আমি আজ নিফটিতে আমি আজকেও বিটিএসটি করেছি, করে আমার প্রফিট মানে ধরে নিন 102%। হ্যাঁ 100, হ্যাঁ ওই ব্রোকারেজ করে 101 আমার বিটিএসটি এর প্রফিট আমি করে ছেড়ে দিয়েছি। আমি 24,750-এর আমি একটা কল নিয়েছিলাম, প্রফিট নিয়েছি, নিয়ে বেরিয়ে চলে এসেছি। যেখান থেকে নিয়েছি সেখান থেকেই মার্কেট ভেঙেছে, এসএল দেয়া ছিল যদিও, সেখান থেকেই মার্কেট ভেঙেছে। উঠেছিল অনেকখানি, আমারটা এসএলটা দিয়ে খাইয়ে বেরিয়ে এলাম, নাহলে হয়তো 120% হতো। সে যাই হোক, সকালবেলায় উঠে 1 ঘন্টা ওয়েট করেছি, মার্কেট সুন্দর করে র্যালি দিয়েছে, পেয়েছি। আবার কি, আমার সারাদিনের তো উঠে গেল যা ওঠার, বারবার কুচকুচ না করে। কেননা যতবার মার্কেটে কুচকুচ করবেন রিস্ক। কারণ আমি সবাইকে একটা কথা বলি, ফান্ডে টাকা আছে, ট্রেড করছেন না, ফান্ডের টাকা জমে থাকবে। ট্রেড করছেন, তার মানে আগেই ধরে নিন আপনাকে এসএল দিতে হবে, তারপর প্রফিট। তার মানে ট্রেড না করলে ফান্ডে কোনো এফেক্ট পড়বে না, ট্রেড করলে কিন্তু ফান্ডে এফেক্ট পড়বে, পজিটিভ অর নেগেটিভ, নয় বাড়বে নয় কমবে। তাই বিনা মতলবে খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই, আমি সবসময় এটা বিশ্বাস করি। ওয়েট করে চুপচাপ বসে থাকি, নিউজের উপর আমি ফলো করি, বা নিউজটাকে আমি ওয়াচ করি, শুনি। ঠিক আছে। নিফটির
যাই হোক না কেন, ওভার দ্য নাইট ইনফ্লেশন রেট যাই হোক না কেন, হয়তো গ্যাপ ডাউনে খুললো বা হালকা গ্যাপ আপে খুললো, যাই হোক না কেন, নিফটি কিন্তু আমাদের বুলিশ। তবে খুব ইনফ্লেশনে যদি চাপ পড়ে যায় তাহলে কিন্তু এফআইআই রা কিন্তু সেল আউট করতে আরম্ভ করবে, তখন সেক্ষেত্রে নিফটি ডিপে আসবে কিন্তু। বাট নিফটি কিন্তু খুব এখনো পর্যন্ত বুলিশই হয়ে আছে, হ্যাঁ। থেমে আছে নিফটি হট করে গিয়ে, কিন্তু বুলিশ হয়ে আছে। ঠিক আছে, আবার আসবো। দিস ইজ বাঙালি বাবু, থ্যাংকস ফর ওয়াচিং। উইল কাম এগেন অ্যাট নাইট। সন্ধ্যাবেলায় আসবো, দেখা যাক ইনফ্লেশন রেটের পরে কি হলো। সবাই একটু বলবেন প্রফিট টফিট করে থাকলে। আমি তো সেই 9টা 10টার সময় আসবো কালকের প্রেডিকশন নিয়ে। ঠিক আছে, তার মধ্যে নিশ্চয়ই কেউ প্রফিট করবেন। সবাই ভালো করে প্রফিট করুন, ভালো করে ট্রেড করুন, খোঁচাবেন না মার্কেটকে, পেপার ট্রেড করে যান দরকার হলে, সব থেকে ভালো। ঠিক আছে, এখনকার জন্য টাটা।